গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তারপর রাতে তো ঘুমায় না, ওর জন্য চোখটা লেগে লেগে আসছে। আর তোমাদের দাদাকে যে উল্টে দেবো আবার, তার জন্য দাদা বলছে আমিও ঘুমাই না, আর ওই সারা রাত আমি এপাশ ওপাশ করতে থাকি। এতটা অসুবিধা হচ্ছে না, আমার শরীরটা থাকছে না, তার মধ্যে গা হাত পা এত ব্যথা করছে, কি বলবো তোমাদেরকে। তার মধ্যে তো তোমাদেরকে বলেইছি কেউ নেই, একা একা সমস্তটাই করতে হয়, তাহলে কতটা কষ্ট লাগে। শুধু একমাত্র দিদি, দাদা আর দিদির মেয়েটা ছাড়া এরাই একমাত্র এখানে পাশে আছে, কেউ নেই। তাছাড়া দিদি যে পরিমাণে কষ্ট করে, আমাকে কিচ্ছু করতে দেয় না। দিদি যে এত কষ্ট করে রান্না বান্নাগুলো করে, আমাকে কিচ্ছু একটু করতে দেয় না, সবসময় বলে তুমি ওর কাছে যাও। তো সত্যি কথা বলতে এরকম দিদি, মানে দিদিদের ফ্যামিলিটা পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমাদেরকে দিদিদের ফ্যামিলিটাকে আমি দেখাবো পরে। সত্যি কথা বলতে দিদি না থাকলে আমি এই যাত্রায় ঠিক থাকতাম না। আর আমি হচ্ছে সত্যি কথা বলতে, যেখানে দিদিরা আমাকে 4.5 মাস ধরে খাওয়া দাওয়া দিচ্ছে, 4.5 মাস ধরে একই রকমভাবে 3 জনের খাবার দিয়ে যাচ্ছে, দিদিরা হাসি মুখে সমস্তটা আমাদের জন্য করে। তো দিদিদের ভালো হোক, আরও 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 জীবনে আরও সবাইকে হেল্প করুক, এটুখানি চাই। এরকম মানুষ সবার বাড়িতে যেন পাশে পাশে থাকে। আর দেখো, তোমাদের দাদাকে আমি একটু উল্টে দেবো, আরো খারাপ হবে। দেখো বন্ধুরা, তোমাদের দাদাকে আমি একটু উল্টে দেবো। আর এই যে প্যাম্পার্স, এখন প্যাম্পার্সটা দিয়ে এই হাতের তলার এখানটায় দিয়ে দেবো। আর এখন তোমাদের দাদাকে আমি প্যাম্পার্স পরাচ্ছি। ক্যাথিটার লাগানো ছিল, ক্যাথিটার লাগাতে লাগাতে না ওই বাথরুমের জায়গাটা, যেখান থেকে ইউরিন বের হয়, ইউরিনের জায়গাটা না নিচটায় না ফুটো হয়ে গেছে। তো কত সমস্যা বলবো তোমাদেরকে। সেখানে হচ্ছে গিয়ে মানে কি বলবো, তোমাদের দাদা শুধু বুঝতে পারে না, নইলে যা যা সমস্যা হতো, চিল্লামিল্লি যা হতো, কি বলবো। এদিক থেকে বেড সরাচ্ছে, এদিক থেকে আবার ইউরিনের জায়গায় সমস্যা হয়েছে। আর এই যে সকালে আবার উল্টে দিচ্ছি, রাতে তো সারা রাতে এভাবেই থাকি, গা হাত পা ব্যথা, ওই গা হাত পা ব্যথা হয়ে যায়, কি বলবো আর বলো। ব্যথা, ঘুম আসে না, একটু পরে পরে ঘুম ভেঙে যায়, আর একা একা কতটা সম্ভব। একটু পরে পরে চোখ একটুখানি বন্ধ হলে চোখ আবার ইয়ে হয়ে যায়, পারি না, ঘুমাতে পারি না, ঘুমাতে পারি না। ও গো মা, দেখো, কাজ করে দিলাম। হ্যাঁ, আর তোমরা সাথে পাশে থাকো। আর জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমরা সবাই যখন বলছো কৃষ্ণকালী বারে মায়ের বারে জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের আমরা জয়, জব করছি। আর কৃষ্ণকালী হচ্ছে তোমরা সবাই সাপোর্ট করছো, পাশে থাকো। আমি জানি আমি ঠিক উন্নতি করতে পারবো। আর বন্ধুরা, তোমরা অনেক, মানে একজন বন্ধু আমাকে বলেছে যে তোমাদের কাউকে দরকার নেই, আমরা বুঝরা আছি। আর তোমার দিদি তো তোমার দিদি তো তোমার পাশে আছে, একদম ঠিক। তোমরা পাশে থাকলেই হবে, আর আমার দিদি পাশে থাকলেই হবে, একদম। তোমরা তো পাশে থেকো। দাদা বলছে তোমরা একটু পাশে থেকো। হাঁপিয়ে যায় সারা রাত এরকম করে, তো কথাটা ঠিক করে বলতে পারে না। তো তোমরা থাকলে আর কি চাই আমাদের। তো চলো বন্ধুরা, আবার পরে আমি কথা বলছি। তোমাদেরকে তো বললামই, সকালবেলাটায় চোখ ঘুমে ভেঙে আসছে, কিন্তু কি করবো, ঘুমানোর তো কোনো রাস্তাই নেই। আর সারা রাত তো ওই যখনই ডাকছে 10 মিনিট বাদে বাদে তখনই উঠে উঠে লাফিয়ে লাফিয়ে খাটে আসছি। আর দেখো, আমি আর মেয়ে না নিচে শুই, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের দাদা এই খাটের উপরে শোয়। আর দেখো, আমি পুরো এই যে প্যাম্পার্স পরিয়ে রেখেছি, কিছু করার নেই। ইউরিনের এত সমস্যা হচ্ছে, দেখো একটার পর একটা সমস্যা, কি করব। আর আমি আর মেয়ে এই যে নিচে শুই, গরমে কি করব। ও একদিকে শুয়ে, আমি একদিকে শুই, আমি এই পাশে শুই, ও পাশে শুয়ে।
যাই হোক, সে নিচে আর উপরে শুই, কী করব, কষ্ট করছি। ভগবান যদি ফল দেয় অবশ্যই হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই তোমরা বলছো জব করতে, করছি আর চেষ্টা করব। পাশে থাকো, দেখছি কত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায়। তোমাদেরকে তো আমি বললামই যে বারাসাত থেকে অনেকটাই টাকা লাগবে গাড়ি ভাড়া, তো সেটা জোগাড় করে তো আমার যেতে হবে। তার জন্য একটু টাইম দাও আমাকে, আমি অবশ্যই যাব। আর যত তাড়াতাড়ি সম্ভব আমি যাওয়ার চেষ্টা করছি, একদম সত্যি কথাই। আমি দিদিকেও বলছিলাম, দিদিও বলছিল হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব একটু যাও, চেষ্টা করো। দিদি হচ্ছে দিদিকে বললে দিদির সাথে সাথেই যাবে। এখন দেখি টাকা পয়সার ব্যবস্থা করি। দিদিরাও প্রচুর টাকা দিয়েছে এই অবধি, এখনও খাবার দাবার, ফল, দুধ, কোথায় টেংরি, কোথায় হচ্ছে গিয়ে তোমাদের ওই কি বলে না, ওই দেশি মুরগির ডিম, এগুলো সমস্তটা দাদা নিয়ে আসে। দিদি হচ্ছে গিয়ে রান্না বান্না করে ওকে দিয়ে যায়। আর আমার বাবা ওষুধের ট্রিটমেন্টের খরচাগুলো দিচ্ছে, ভাই বোন দিচ্ছে, মেয়ের পড়াশোনার খরচা দিচ্ছে। একটা সংসারে তোর কম খরচা না, ইলেকট্রিক বিল আছে, তো যাই হোক দিচ্ছে। এইভাবে চলছে, জানি না এইভাবে কতদিন চলবো। আর তোমরা বলেছো অনেকে যে বাড়ি ছেড়ে যেও না, কিন্তু আমি নিরুপায় বন্ধুরা। আমার দেখো শরীরে অবস্থাটা, আমার হাড় গোড় বেরিয়ে যাচ্ছে। আমি হচ্ছে মানে ঘুমাতে পারছি না। আর এত এত না জামা কাপড় হচ্ছে, এই যে মানে ইউরিনের জামা কাপড়গুলো হচ্ছে আলাদা, কাঁথা কাপড়, ওর হচ্ছে গিয়ে হচ্ছে, মেয়ের হচ্ছে, আমার হচ্ছে কত কাজবো, আমার শরীর আর চলছে না। আমার তো জল চেপে চেপে সব কিছু করতে হয়, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য আমার যেতে হবে, কিচ্ছু করার নেই বন্ধুরা, বিশ্বাস করো আমি খুব নিরুপায়, অসহায় আমি। তো তোমাদেরকে দেখাবো কত কত জামা কাপড় হয়, আর ওগুলো ধুতে কতটা কষ্ট হয় জল চেপে চেপে, জানো তো আমার হাত ব্যথা হয়ে যায়, কি করব। লাস্ট টাইম প্যারাসিটামল খাই, মাজা কোমরে খুব ব্যথা হয়, আর নইলে মুখ দিয়ে এরকম করে 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 ডলি। দিদি মাঝে মাঝে ডলে দেয়, দিদির নিজেরই তো সময় নেই, দিদির খুব কষ্ট হয়ে যাচ্ছে এখন, ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি, কাজ বাজ করবো যখন তখন তোমাদেরকে শেয়ার করব, তোমরা পাশে থাকো বন্ধুরা। আর এই যে মেয়ে পড়তে বসেছে, লেখা বাকি ছিল। আর যে তোমাদের দাদা ভাত খাবো, ফেনা ভাত খাবে বলছে। ফেনা ভাতটা খেতে অসুবিধা হয় না, গিলে গিলে খাওয়া হয়ে যায়, ঠান্ডা হচ্ছে ভাতটা দেখো, আস্তে আস্তে নাকি গরম তো ভাতটা ঠান্ডা হচ্ছে, খাওয়াবো। আর বাইরে তো এবার একটু রোদ ফোদ উঠেছে, আর ওই বাইরে হচ্ছে গিয়ে এখনো কাজ বাজ সব বাকি আছে, কাঁথা কাপড় ধোয়া বাকি আছে দেখো। চলো খাইয়ে দিই, গরম আছে ভাতটা, তারপরে আবার কথা বলছি। দেখো বন্ধুরা, আমি ঘরটা ঝাড় দিয়ে এসছি, আর এই যে এখন এই বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি, টেবিলটাও পরিষ্কার করে নেবো। তারপরে তোমার দাদা অনেক জামা কাপড়গুলো জমে আছে, ওগুলো ধোবো। সবই তো জল চেপে চেপে করতে হবে, টাইম লাগবে অনেকটাই। তো দেখো আমি এবার যে বাসন টাসনগুলো করে রয়েছে, এগুলো আবার ধোবো, আবার জল চেপে করতে অনেকটা কষ্ট হয়ে যায়, এতগুলো জামা কাপড় হয় তো। আর তোমাদের একটা জিনিস দেখাই, আসো। এই ঘরটায় আমার শ্বশুর আর শাশুড়ি থাকে, তোমাদের আগেও আমি ভিডিওতে একবার বলেছিলাম। এই যে এখানটায় গফুকে একটু রাখতাম, তো ওদের সহ্য হয়নি, এই জায়গাটুকুনিতে একটু থাকতো, সহ্য হয়নি, গোপালকে বের করে আমাদের ঘরে যে ঘরটায় আমরা থাকি সে ঘরটায় ফেলে দিয়ে এসছে। আর দেখো এখানে মেয়ের টেবিল রয়েছে, তার উপরে ওদের সব কিছু রাখতে হয়, কিন্তু মেয়ে হচ্ছে গিয়ে এইগুলো সব, এই যে এইগুলো সব মেয়ে নিচে নামিয়ে রেখেছে, মেয়ে পরেও না, এমনকি এখানে শুধু একটু রাখি, আর সমস্তটা তো আমাদের ওখানে এই করার। এই দেখো নিচে ফ্রিজে সব কিছু ওরা ওইভাবে ছড়িয়ে রাখবো, এই যে জলের বোতল টোতল দিয়ে সব আমরা নিচে নামিয়ে রেখেছি। আর এই যে এই দরজাটা দিয়ে যায় বাইরে থেকে, দেখো এর ভিতর দিয়ে সিটকিনি খোলা, এই সিটকিনি খোলা ভিতর দিয়ে দিয়ে যায়। আসো এবার দেখাই,
এই যে একটা ঘর, এই ঘরটার কথা বলে দিলাম যে আমার মেয়ে একটু গিয়ে যদি শুতো তালা মেরে দিত। এই ঘরটা, এই যে এখান থেকে দেওয়া, এই দেখো, এই দেখো, খোলা যায় না। আর ওই পাশে তালা মারা আছে, ওই ওই দিকটার থেকে তালা মেরে দিয়েছে। তো দেখো, যাই হোক করুক ওদের কাজ, আমি এই বাসন টাসনগুলো বের করবো। আর তোমাদের দাদার অনেক কাঁথা কাপড় আছে, এই দেখো গামলার মধ্যে খানিকটা ভেজানো রয়েছে। আর এই যে সকালে খানিকটা ধুয়ে দিয়েছি, দেখো। এই দেখো আরও কতগুলো এখানে জমা করা আছে, এগুলোও ধোবো। তোমাদেরকে তো বলেইছি যে আমার সব জল চেপে চেপে করতে হয়। আর এই দেখো সেই কল, এখন কত জল চাপতে হবে, তারপরে গিয়ে কাজবাজগুলো কমপ্লিট করব। তো দেখো বন্ধুরা, আমি কাজবাজ করে নিই, তারপরে কথা বলছি আবার। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখালামই। আর দেখো আমার তো এই যে বললামই, এই যে কল চেপে চেপে কাজ করতে হবে। তো এখনও অনেক বাসন টাসনও রয়েছে। আর তোমাদের দাদাকে এই যে মেয়ে উল্টে দিচ্ছে, আর আমি এই যে ঘর ফরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো কাজ করতে থাকি, তোমাদের দেখাবো তার মধ্যে। আর মেয়েকে বলেছি তোর বাবার কাছে থাক, আমি স্নান করে আসি, তারপরে তুই যাবি স্নান করতে। তো চলো কাজ বাজ করি না। আর আমার গলাটার অবস্থা না খুব খারাপ, মানে এই 2-3 বার করে স্নান করি। তো তোমাদের দাদার এই মানে বাথরুমের কাঁথা কাপড় ধুয়ে, তারপরে ল্যাট্রিন ফ্যাটিন করে, সেই সব কাঁথা কাপড় ধুয়ে চান করি, তারপরে গোপাল আছে পুজো দিতে হয়, তো তার জন্য স্নানটা করি, তাই জন্য আমার গলাটা বসে গেছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, বুঝতে অসুবিধা হলে, কিছু করার নেই আমার। তো আমি কাজ করতে লাগি, তোমাদের তার মাঝখানে আবার শেয়ার করব পারলে। দেখো বন্ধুরা, তোমাদের তো বললাম যে যদি পারি একটু শেয়ার করব। তো এই যে শেয়ার করছি। এই যে বাসনগুলো মাজছি, মেজে ওগুলো একটু ধুয়ে নেব, ধুয়ে ঠুয়ে নিয়ে পুজো টুজো দিয়ে তারপরে আবার তোমাদের দাদাকে খাওয়াবো। মেয়েও খাবে, খেয়ে দিয়ে মেয়েও পড়তে যাবে। আর আমি এই বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি। যাই হোক, তোমরা এভাবেই সাথে থাকো, পাশে থাকো। তোমরা সবাই কমেন্টস করে বলছো, আমি আগের দিনও রিপ্লাই দিয়েছি যে অবশ্যই আমি, তোমরা যে যেটাই বলছো আমি চেষ্টা করব বা করতে হবে, করছি এটা। তো চলো কাঁচা ধোয়া করে স্নান করে তারপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আবার। বন্ধুরা, স্নান করে টুঠুজো দিয়ে এসে একটু বসলাম। আর এই যে তোমাদের দাদা গা হাত পা একটু মুছিয়ে দিলাম, সুথল জল করে কাপড় দিয়ে মুছিয়ে দিলাম। এই হাত পা ধুলে একটু মুছিয়ে ঠুচিয়ে দিলাম, হাতটা সোজা করতে পারে না, দিলাম। এই যে মেয়ে মাথা আশ্রাচ্ছে, ও স্নান করে নিয়েছে। আর পুজো টুজো দিয়ে নিয়েছি, এসে একটু বসলাম। আর এই যে এখন খাওয়া দাওয়া করবো, ভাতও দিয়ে গেছে দিদি। আর দেখো গপু সোনাকে একটু দেখিয়ে দিই, চলো বাইরেটাই দেখো, তাও তো একটু গরমটা কম আছে। দেখো বাইরে একটু আসলাম, এখনো খাওয়া দাওয়া হয়নি। তো দেখো বাইরে জামা কাপড়টা মেলে দিয়েছি স্নান করে। আর ওই পাশে হচ্ছে তোমার দাদার জামা কাপড়গুলো মেলেছি। তো চলো খাওয়া দাওয়া করি, আর গপু সোনাকে একটু দেখিয়ে দিই। গপু সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি, খাইয়েও দিয়েছি, মুখ মুছে দিয়েছি। আমার গপু সোনা বসে আছে। তোমাদেরকে বললামই আগে খুব যত্ন করে পুজো টুজো দেওয়া হতো, এখন তো সেভাবে দিতে পারছি না। আশা করছি আবার পারবো। এখন অনেকটা কাজের চাপ পড়ে গেছে, তো বিশেষ করে আমার রান্না বান্না খাওয়া নিয়ে না, এটা তো দিদিই করে, দিদি আমাকে কিছুই করতে দেয় না। আমাদের চাপটা পড়েছে, তোমাদের দাদাকে দেখতে হয়, তার জন্য কেউ তো নেই, জানোই তোমরা। এখন একটু মেয়ের ছুটি আছে বলে মেয়ে দেখে, তাই আমি একটু দিদির কাছে যেতে পারি। তো গপু সোনাকে বলে রাখি, যখন আমার
দিন দেবে অবশ্যই গোপুসোনাকে আবার আগের মতো করে ভোগ লাগাবো, আরতি করব। এখন ক্ষমা করুক গপু আমাদেরকে। তো চলো খাওয়া দাওয়া করি। দেখি দিদি কী কী দিল। এই আমাদের একটা রাধা মাধবের ছবি, একটা তারা মায়ের ছবি তোমাদের দেখিয়েছিলাম, তো সাথে থাকো দেখো। নিয়ে আয় তাও। দেখো দিদি আজকে কি কি রান্না করেছে। ডাটা আর আলু চিংড়ি মাছ দিয়ে করেছে, আর এটা কচু শাক করেছে, আর এটা হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ ছিল, ট্যাংরা মাছটাকে ভেজেছে দিদি আজকে। তো চলো খাওয়া দাওয়া করি। আর এই যে ভাত আছে, খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, রাত্রির বেলায় তোমার দাদার জন্য একটু খিচুড়ি করেছি আর একটু ডিম সিদ্ধ দিয়েছি। আর আমি সকালে বাড়ি থাকবো না, তাই এটাই থাকবে, খাবে সকালে। আর মেয়েকেও দিয়ে দিয়েছি। আর একটু সকালের জন্য আলু ভাজা করে রাখছি। আর এই যে খিচুড়িও থাকবে, সকালে খেয়ে নেবে তোমাদের দাদা আর মেয়ে। আর আমি এই আলু ভাজাটাও করে রাখছি, সকালবেলায় খাবে। চলো গুছিয়ে নিয়ে তোমার দাদাকে খাওয়াই, তারপরে কথা বলছি। দেখো বন্ধুরা, এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা হয়ে গেছে। আর তোমাদের দাদা দেখো এই যে পাউরুটি দিয়ে, আর সেই তোমাদের সেদিন বলছিলাম এই যে মিষ্টির রস, তাই সেই মিষ্টির রস দিয়ে রুটি খাচ্ছে। আর গোপালের পুজোর ফল ছিল তাই খেলো, আর কিশমিশ আর মিশ্রি তাই খেলো, আর এই রুটি খাচ্ছে। তো তোমাদেরকে একটা কথা বলছি, আমার পরিবারে যারা নতুন সদস্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরনো যারা তাদের তো আছেই আমার পাশে, তাদেরও ধন্যবাদ, আর নতুনদেরও স্বাগত। আর তোমরা এইভাবে থাকো পাশে। আমি জানি তোমরা পাশে থাকলে আমার কোনো চিন্তা নেই, আমার পরিবারকে নিয়ে আমি ঠিক ঠিক জায়গায় পৌঁছাতে পারবো, এটা আমার বিশ্বাস। তো ভাবারও কিছু নেই। অনেক দিদিভাইরা আমাকে বলেছে যে ভাবার কিছু নেই, ভিউজরা তোমার সাথে আছে, তোমার ফ্যামিলি তোমার সাথে আছে। থ্যাংক ইউ দিদিভাই বলার জন্য। আমি লাইভে আসছি খুব তাড়াতাড়ি, পুরো পুরো ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরবো, আর তোমাদের দাদাও কথা বলবে। আর হয়তো বা আমার 2-4টে দিন আর ওয়েট করো, আমি লাইভে আসছি খুব শীঘ্রই। হ্যাঁ আসো পিয়া। দিদির মেয়ে এসেছিলো, ওর কাকুর প্যাম্পার্স এসছে, সেটা দিতে অনলাইনে অর্ডার করেছিল দিদির মেয়ে, তাই দিয়ে গেল। তাই বললো যে কাকিমা নিয়ে যাও একটু। তাই তোমাদের সাথে একটু কথা বলতে একটু সমস্যা হয়ে গেল, ওকে একটু বললাম যে হ্যাঁ তার জন্য। তো ওই দেখো ও নিয়ে এসছে। ঠিক আছে ঠিক আছে। তো ওই প্যাম্পার্সটা অর্ডার করে দিয়েছিল যে কাকিমা আমার কাছে টাকা আছে, আমি এই টাকাটা দিয়ে কাকুর প্যাম্পার্সটা কিনে দেবো। তো মনে হয় 20 পিস আছে। কত পিয়ে নিয়েছে? 473 টাকা মতো নিয়েছে। ও টাকা দিয়ে অর্ডার করে দিয়েছে কাকুর জন্য এটা, তার জন্য এক্ষুনি এসে দিয়ে গেল। 4-5 দিন ধরে অর্ডার করেছে। বলছে কাকু এরকম ভিজে ভিজে থাকবে, অসুবিধা নেই কাকিমা, আমি আমার টাকা দিয়ে করে দিচ্ছি। ও স্কলারশিপ পায় অনেক, স্কলারশিপের টাকা দিয়ে কাকুকেও এই অবধি 20,000 টাকা মতো প্রায় দিয়েছে। আর আজকে হচ্ছে গিয়ে ওইটা অর্ডার করে দিয়েছে। তো তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি, ওটা খুলছে ওরা। যাই হোক, দাঁড়াও আমি তোমাদের খোলাটাও দেখাচ্ছি। এই যে এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে ও। কোন দিক থেকে খুলবো দিদি? খুলতে হবে না, খুলিস না বাবা। হ্যাঁ একটা আছে, আর ভালো হয়েছে, আমি তাই ভাবছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এটা 20 পিস আছে, 450 টাকা মতো নিয়েছে। 473 টাকা বললো দিদির মেয়ে, ও নিয়েছে এটা দাম। তো চলো তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি আমি। দেখো বন্ধুরা, রাত্রির বেলায় তোমার দাদার জন্য একটু খিচুড়ি করেছি আর একটু ডিম সিদ্ধ দিয়েছি।
আর আমি সকালে বাড়ি থাকবো না, তাই এটাই থাকবে, খাবে সকালে। আর মেয়েকেও দিয়ে দিয়েছি। আর একটু সকালের জন্য আলু ভাজা করে রাখছি। আর এই যে খিচুড়িও থাকবে, সকালে খেয়ে নেবে তোমাদের দাদা আর মেয়ে। আর আমি এই আলু ভাজাটাও করে রাখছি, সকালবেলায় খাবে। চলো গুছিয়ে নিয়ে তোমার দাদাকে খাওয়াই, তারপরে কথা বলছি। আর প্রায় 11টা মতো বাজে। আর তোমাদেরকে বলছি যে তোমরা অনেকেই বলছো যে হ্যাঁ দাদা ভাইয়ের কী হয়েছে দিদি একটু বলো। হ্যাঁ, আমি অনেকে কমেন্টসে রিপ্লাই দিচ্ছি, কিন্তু মানে কি বলবো, এতজনকে তো বলে বোঝানো যাচ্ছে না। তো আমি তোমাদেরকে আগের দিনও বলেছি যে আমি একটু লাইভে আসব, লাইভে আসলে তোমরা পুরোটা বুঝতে পারবে। আমি তোমাদের পুরোটা বুঝিয়ে বলবো যে কি দিয়ে কি হয়েছিল, কি করে কি হয়েছিল। স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে গেছে, এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, রোড অ্যাক্সিডেন্টে স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে গেছিলো। পুরো কাহিনিটা তোমাদেরকে আমি বলেছি লাইভে আসবো, লাইভে এসে পুরোটাই বলবো। আর ব্যাপারটা হচ্ছে যে আবার তোমরা অনেকেই আবার কমেন্টস করেছো যে হ্যাঁ দিদি তবুও কৃষ্ণকালী মায়ের কাছে যাও। দেখো আমি ওই যে বললাম তোমাদেরকে যে আমাদের এখান থেকে অনেকটা ডিস্টেন্স, তবুও আমি তবুও চেষ্টা করব। তোমরা যেহেতু বলেছো, আমার ফ্যামিলিরা বলেছে আমাকে, আমার অবশ্যই যেতে হবে। আরও একটা কথা হচ্ছে যে তোমরা যেভাবে আমার পাশে আছো, আমাকে মনের জোর দিচ্ছ যে দিদি তুমি এগিয়ে যাও, আমরা সবাই আছি, তোমার ভিউজরা সবাই আছে, সবাই অনেক ভালোবাসা দিচ্ছ। তো সত্যি কথা বলতে এই ভালোবাসাগুলো পেলে না মনটা ভরে যায়। মানে এত কষ্টের মধ্যেও না মনটা বেশ আনন্দিত হয়ে ওঠে যে না সবাই আমার পাশে আছে, সবাই আমাকে হেল্প করার কথা বলছে যে দিদি মানে তুমি হচ্ছে এগিয়ে যাও, আমরা পাশে আছি। কেউ বলছে দিদি তোমার 1K হয়েছে, কালকের মধ্যে 1K হয়ে যাবে। কেউ বলছে দিদি আমরা আছি সবাই। তো সত্যি কথাই তোমরা আছো এদিকে, আর এদিকে আমার দিদিরা আছে, আর আমার বাবা মারা রয়েছে। তো সত্যি কথা বলতে মানে কি বলবো, আমি খুব খুশি যে হোক, আস্তে আস্তেই হোক আমার চ্যানেলটা গ্রো, কিন্তু হবে যেখানে তোমরা আছো, অবশ্যই হবে। আমি এটা ভেবে খুব খুশি হলাম। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি বললামই যে আমি আমার এই বাড়িটাকে নিয়ে যে হ্যাঁ আমার চলে যেতে হবে বাড়িটার থেকে হয়তো বা। সত্যিই বন্ধুরা, কারণ তোমাদেরকে আমি সত্যি কথা বলছি, তোমরা অনেকে বলছো যে ছেড়ো না দিদি, ভুল করো না। সত্যি কথা আমার খুব কষ্ট হচ্ছে। দেখো এত কষ্ট করে থেকেছি 11টা বছর, আমি অনেক কষ্ট করেছি এই বাড়িতে, তোমাদেরকে পুরোটা বলবো। কিন্তু এখন যেতে হচ্ছে একটাই কারণ, তোমাদের আজকে দেখালাম যে আমার অনেক অনেক জামা কাপড় হচ্ছে, কাঁথা কাপড়, আমি একা একা না পেরে উঠছি না। দেখো আমার এই হাড় ফাড়গুলো না সব বেরিয়ে গেছে, চোখ ঠোকগুলো ভিতরে ঢুকে গেছে। তোমরা কেউ যদি আমাকে সামনের থেকে না দেখো কেউ বুঝতে পারবে না, ক্যামেরায় তো বোঝা যায় না, বোঝানো সম্ভব না। তো তোমাদের কাছে সত্যি কথাই বলছি যে আমি এই কারণের জন্য আমাকে যেতে হবে। তোমাদের দাদাভাইকে মানে আমি একা ছাড়া সত্যি কথা বলবো দেখার কেউ নেই। যে আমি রাতে যে এখন শোবো, তো আমি কিন্তু সারা রাত শুই না, ওই 10 মিনিট বাদে বাদে আমাকে ডাকবে এই পাশ করে দাও। এখন যেহেতু এ দেখো তোমরা বুঝতে পারবে, এ দেখো এখন যেহেতু এই কাত করা রয়েছে, আবার এক্ষুনি বলবে এপাশে কাত করে দাও। এবার তোমরাই বলো যে একটা মানুষ ধরো একটুখানি ঘুম আসছে, তখন যদি আবার উঠে বসতে হয় বা আবার উঠে যদি লাফিয়ে খাটে আসতে হয়, তখন তো স্বাভাবিক। আমি আজকে 4.5 মাসের উপরে, দেখো আমি ঠিক করে ঘুমাই না, আমার মানে এই সবগুলো সব বসে গেছে। তোমরা যদি মানে আমাকে সামনের থেকে কেউ দেখতে চাও বা আমার বাড়িতে কেউ আসতে চাও বুঝতে পারবে। আর আমাকে অনেকে বলেছে যে দিদিভাই তোমার বাড়ি কোথায় বোন, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বারাসাত, আরিফ বাড়ি, হেলাবরতলা হয়ে আসতে পারো, ঠিক আছে? বারাসাত আরিফ বাড়ি, ব্যারাকপুর রোড। আর আমার ক্লাবের নাম হচ্ছে রামকৃষ্ণ যুব মন্দির ক্লাব। এটাই হচ্ছে আমার মানে বাড়ির ঠিকানা, আমি তোমাদেরকে প্রপার বলে দিলাম। তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক, তোমাদেরকে বললামই। আর আমি চেষ্টা করব, তোমরা হচ্ছে গিয়ে বলেছো যেখানে যেখানে যা যা করার অবশ্যই চেষ্টা করব। সবাই আমার সাথে থাকো, পাশে থাকো। তোমাদের সবাইকে খুব 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 ধন্যবাদ। তো
তোমরা যেভাবে আমার পাশে আছো আমি খুব খুশি। তো তোমরা যেভাবে পাশে আছো বললাম আমি খুব খুশি। আর আমি যেখানে যাব আমার বাপের বাড়িটা হচ্ছে মধ্যমগ্রাম এলাকা বলে মধ্যমগ্রাম, কিন্তু মধ্যমগ্রাম থেকে বাদু বাজার, আর বাদু বাজারেই আমার বাপের বাড়ি। তোমাদেরকে সেটাও পুরোটা আমি শেয়ার করে দেবো। আর তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম বন্ধুরা। তোমরা যেভাবে আমার সাথে রয়েছো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই তোমরা আমার পাশে থাকো। আর লাইক কমেন্ট শেয়ার তো তোমরা করছো, এটা আমার আর বলার কিছু নেই। আমি খুব খুশি এটার জন্য। তো টাটা বাই বাই বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করলাম।